রিসেন্টলি শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেন বা ওদের আরও এইসব যা আছে নেতা ফেতা যে ধরনের মন্তব্য করছেন, ইভেন বিজেপির আইনজীবীরা আদালতে যে ধরনের সওয়াল করছেন, দুর্ভাগ্যজনক। বামপন্থীরা সেদিনও রাস্তায় ছিল, বামপন্থীরা আজও রাস্তায় আছে। যারা বলছেন তারা অসত্য খবর পরিবেশন করছেন। একটা সেকুলার দেশে যারা মাইনরিটি, তারা যদি এটা মনে করে যে তারা বিপদে আছে, তাহলে সেই দেশ সেকুলার হলো না। ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এই যে বিভাজন তৈরি, এই বিভাজন তৈরির কাজ তো আরএসএস বিজেপি করে এসছে, আর তৃণমূল কংগ্রেস এর সহযোগী হিসেবে কাজ করে এসছে। সবাই জানে তো এটা। বাংলাদেশে হিন্দুরা মাইনরিটি, ভারতবর্ষে মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, শিখ যারা আছেন তারা মাইনরিটি। আদিবাসী, পিছিয়ে পড়া হিন্দুদের মধ্যেই অনেক সম্প্রদায়, তারা মাইনরিটি। এদেশে মাইনরিটিদের উপরে ওরা অত্যাচার করে, আর ওদেশে যখন হিন্দু মাইনরিটি, তাদের উপরে এই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ প্রথম ইসলামিক দেশ ছিল, এখন তাদের সংবিধান সংশোধন করেছে, এখন সেকুলার বলে দাবি করে। যদি সেকুলার হয়, ভারতবর্ষের মতো যদি দাবি করে, তাহলে ইমিডিয়েটলি ওই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে এই ধরনের ঘটনার কোনো খবর যাতে না আসে, না ছড়ায়, বা এই ধরনের ঘটনা যাতে না ঘটে, যদি ঘটে থাকে তার জন্যে সব রকমের পদক্ষেপ নেওয়া। একই সঙ্গে এদেশের যারা আছেন সরকারে, সেটা কেন্দ্রে মোদি হতে পারে, এ রাজ্যে মমতা হতে পারে, তাদেরও দায়িত্ব একই। দেখেছেন কিছুদিন আগে বেশ কয়েকটা জায়গায় এই ধরনের ঘটনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, সেখানে আমি যাচ্ছি আইনজীবীদের নিয়ে, রাস্তা দিয়ে স্লোগান দিতে দিতে আসছে যে মুসলিমরা হিন্দুদেরকে রেপ করেছে। এই লাইনে রাস্তা আটকে দিল আমাদেরকে। আলটিমেটলি আইনজীবী বললাম, আমাদেরকে ছাড়লো, আমরা গেলাম যে আইনি সহায়তা করতে যাচ্ছি। ফিরে এসে ওদেরকে আমার পরিচয় আমি দিলাম যে আমি শামীম আহমেদ। প্রত্যেকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সকলে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। তাহলে এই যে লোকগুলোই সকালবেলা স্লোগান দিচ্ছিল মুসলিম ধর্মের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, যে মুসলিমরা ধর্ষণ করেছে এই লাইনে, তারা সকালে আমার সঙ্গে হাত মেলাচ্ছে। আসলে যাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, যারা রাস্তায় নেমে এইসব করছে, তারা অপরাধী না, এদেরকে যারা উস্কানি দিচ্ছে তারা অপরাধী। রিসেন্টলি শুভেন্দু অধিকারী যে ধরনের মন্তব্য করেন বা ওদের আরও এইসব যা আছে নেতা ফেতা যে ধরনের মন্তব্য করছেন, ইভেন বিজেপির আইনজীবীরা আদালতে যে ধরনের সওয়াল করছেন, দুর্ভাগ্যজনক। আমরা আইনজীবী পেশায় যারা আছি, আমাদেরকে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে যখন আদালতে কোনো সাবমিশন করব। আমি এমনকি এরকমও শুনেছি যে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে এই রায়টের জন্য। ইরেসপন্সিবল সাবমিশন করছে আদালতের কাছে। ফলে বিজেপি এই সর্বত্র যেখানে ওরা আছে আমাদের দেশে চেষ্টা করছে কিভাবে এই ধরনের ঘটনা ঘটানো যায়। একই রকমভাবে বাংলাদেশে হচ্ছে। ফলে যারা এইগুলো করার চেষ্টা করছে, তাদেরকে বলবো আপনারা নিজেদেরকে রেস্ট্রেন করুন। আমার দেশে সংবিধান আছে, আপনার দেশের সংবিধান আছে, সেই সংবিধানকে মর্যাদা দিন। একটা সেকুলার দেশে যারা মাইনরিটি, তারা যদি এটা মনে করে যে তারা বিপদে আছে, তাহলে সেই দেশ সেকুলার হলো না। আপনি যারা মেজরিটিতে বিলং করেন, তারা নিজেদেরকে সেকুলার প্রমাণ করতে পারলেন না, তাহলে আপনি দেশের সংবিধানকে মানেন কি মানেন না, সেই প্রশ্নের জবাব দিন। তারপর আদালতে আসবেন বা অন্য জায়গায় ওইসব গরম গরম বক্তৃতা দেবেন ধর্ম নিয়ে। বামপন্থীরা সেদিনও রাস্তায় ছিল, বামপন্থীরা আজও রাস্তায় আছে। যারা বলছেন তারা অসত্য খবর পরিবেশন করছেন। বাংলাদেশের বামপন্থী যারা আছেন
তারা আজও রাস্তায় নেমেছেন এবং তারা দাবি করেছেন যে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। আর আমাদের দেশের যে বামপন্থী সংগঠন, আমি সিপিআইএম পার্টির কথা বলতে পারি, তারা অলরেডি তাদের পলিট ব্যুরো থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে। একমাত্র বামপন্থীরাই এই ধরনের ঘটনার বিরুদ্ধে কথা বলছে, আর বাদবাকিরা এই ধরনের ঘটনা থেকে নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বন্ধ করা উচিত। এই ধরনের ঘটনা সব জায়গাতে বন্ধ হওয়া উচিত, সেটা বুঝতে হবে। আপনি আচরই ধর্ম, না? তাই তো আমরা শিখেছি। তা আমার দেশে মণিপুরে ঘটনা ঘটছে, আমার দেশে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঘটনা হচ্ছে। আর বিগত কিছুদিন ধরে আপনি এই রাজ্যের যে বিরোধী দলনেতা, তার মন্তব্যগুলো একটু যদি এই লিঙ্কের সঙ্গে জুড়ে দেন, তাহলে বাকিদের বুঝতে সুবিধা হবে যে কারা আসলে এই ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। উত্তরপ্রদেশে ধর্মীয় বিদ্বেষ কে ছড়িয়েছে? ফলে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এই যে বিভাজন তৈরি, এই বিভাজন তৈরির কাজ তো আরএসএস বিজেপি করে এসছে, আর তৃণমূল কংগ্রেস এর সহযোগী হিসেবে কাজ করে এসছে। সবাই জানে তো এটা। এই যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে, আসলে আপনারা মারামারি কাটাকাটি করুন, হ্যাঁ, ধর্ম খাতরে মে হ্যাঁ, এই নিয়ে চলছে, যাতে রোজকার যে মানুষের দাবি, হ্যাঁ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, হ্যাঁ, এডুকেশন, এমপ্লয়মেন্ট, এই যে অধিকার, যে অধিকার সংবিধানে স্বীকৃত হয়েছে, যে অধিকারের জন্যে আমার দেশের স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছেন, এই দীর্ঘ যে লড়াই আমাদের ইংরেজদের বিরুদ্ধে, তার বিনিময়ে এই সংবিধান যেটা পেয়েছি, সেই সংবিধানের অধিকারগুলো প্রতিদিন যারা এই নির্বাচিত সরকার, যাদের দায়িত্ব ছিল এই অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, তা তারা পৌঁছাচ্ছেন না। আর মানুষ যাতে দাবি না করতে পারে, একসঙ্গে জড়ো হলে তবে তো মানুষ দাবি করতে পারবে। যখন কম সংখ্যক মানুষ দাবি করতে রাস্তায় নামছেন, তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, আর মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে, যাতে সবাই একসঙ্গে একই সুরে এই দাবি না করতে পারে যে সংবিধান স্বীকৃত আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা অধিকার দিতে হবে। তার জন্য এই বিভাজন তৈরি করা হচ্ছে সচেতনভাবে। এটা মোদিও জানেন, আর শুভেন্দুও জানেন। পশ্চিমবঙ্গের মানুষ এই বিভাজনে পা দেবেন না, কারণ পশ্চিমবঙ্গের সব ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের মানুষ তারা সচেতন নাগরিক। তারা এই বিভাজনে কোনো মতেই পা দেবেন না। আপনারা উস্কানি দিয়ে যান, আমরা যারা আছি প্রগতিশীল মানুষ, সমাজের মধ্যে এইরকম অনেক মানুষ আছেন, এই মানুষ আপনাদের এই উস্কানিতে পা দেবেন না। তারা নিজেদের অধিকার ঠিক বুঝে নেবেন।